সাঁকরাইলের দুইলা নবনগর বাদামতলার বাসিন্দা বিশ্বনাথ সিংহ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্মী। বৃহস্পতিবার তার বড় ছেলে সুমন সিংহ লখনৌ থেকে বাড়ি ফেরেন। গ্রিলে তালা দেওয়া দেখে গেট টপকে ভেতরে ঢোকেন তিনি। অনেক ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন একটি ঘরে বাবার দেহ পড়ে রয়েছে, আর একটা ঘরে মা ও ছোট ভাই সুমিতের দেহ, আরেকটি ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন তার মাসি। রক্তে ভেসে যাচ্ছে ঘরগুলো। ঘটনাস্থল থেকে একটি ধারালো কাঁচি উদ্ধার হয়েছে। পুলিশ দেহগুলি উদ্ধার করেছে। তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানা ও নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন পাড়ায় খুব একটা মিশতেন না বিশ্বনাথ সিংহ। আমরা বিকেলেই জানতে পেরেছি, ছেলে আসলো বাইরে থেকে, লখনৌ থেকে ছেলে এসে ডাকছে, তারপরে দরজা ভেঙে ঢুকেছে আর কি। সব তালা মারা ছিল। দেখে যাচ্ছে ওরা মরে পড়ে আছে সবাই। হ্যাঁ, 4 জন। ওদের সঙ্গে আমরা কারোর মেলামেশা নেই। মৃত্যুর কারণ নিয়ে পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি। তবে তাদের প্রাথমিক অনুমান, আন্দুল কলেজের 2য় বর্ষের ছাত্র সুমিতি সম্ভবত ধারালো কাঁচি দিয়ে মাকে খুন করেছে। বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে বাবার। শারীরিক প্রতিবন্ধী মাসিকেও খুন করে তারপর আত্মঘাতী হয় সুমিত। প্রতিবেশীদের একাংশের দাবি, সুমিতের মা মানসিক রোগী ছিলেন, ছোট ছেলের ওপর অত্যাচার করতেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলতে চাইছে না পুলিশ। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।